হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি এবার শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে আদর্শ মাটি তৈরি করা যায়। ব্যবহারে নিয়েছি আমি কোকোপিট, ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, এটা দেখতে পাচ্ছ নিমখোল, বাদাম খোল, তার সাথে সর্ষের খোল পাইল করা আছে, ট্যাগ বায়োর স্টিমুলেন্ট শিকড় ছাড়ার জন্যে, ফাঙ্গিসাইড আছে, তার সাথে আছে খড়ি মাটি, আর এদিকে আছে গোবর সারের গুঁড়ো করে নিয়ে আছে, তার সাথে এদিকে আছে বালি, লাল বালি, যেটা আমাদের রাজমিস্ত্রি কাজে লাগায় সেই বালি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বালি দেওয়ার আগে প্রথমে মাটিটাকে রেডি করে রেখেছি, সব কিছুই রেডি করেছি বলে রাখা যায়, যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায় সেই চেষ্টাই করেছি। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটা ভালো করে দেখলে তবেই বুঝতে পারবে। তো 5 গামলা মাটি আমি ওখানে রেখেছি, তার উপরে এখানে কোকোপিটটি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে চাড়িয়ে নিচ্ছি যাতে মিক্স করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আরও 1 গামলা এখানে দিয়ে দিলাম। 5 গামলা মাটি নিয়েছি, তার মধ্যে আমি 3 গামলা এখানে কোকোপিট দেব। 2 গামলা এখন দিলাম, আর 1 গামলা একটু পরেই দিয়ে দেবো। তারপরে দিচ্ছি বালি, তোমরা দেখতেই পারছো। ইজিভাবে করার চেষ্টা করছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। যে কোনো বালি ইউজ করতে পারো, সাদা বালি হলেও চলবে, লাল বালি হলে বেটার। এই কারণ বলে দিচ্ছি, সাদা বালি কি হয়, একদম ঝিম হয়, যার ফলে জল হালকা হলেও ধরে থাকে এবং সেটা সলিড হয়ে যায়। আর লাল বালিটায় কি হয়, লাল বালিটায় জল বেশি ধরে রাখে না, একদম নিচে পাঠিয়ে দেয়। তো সুবিধা ওখানেই। আরও 1 গামলা কোকোপিট দিয়ে দিলাম, দেখো কীভাবে দিচ্ছি। বাকি যে খাবারগুলো আছে যেমন হাড়ের গুঁড়ো, শিংকুচি, এইসব জাতীয় খাবারগুলো আমি এখন দেব না, কারণ মিক্স করতে এটা প্রপারলি মিক্স হবে না। এখন আমি বালি, মাটি এবং কোকোপিটটি ভালোভাবে মিক্স করে নেব কোদাল নিয়ে। যেহেতু আমি পরিমাণটা বেশি করেছি, তার জন্যই আমি খাবারটা আলাদাভাবে। এর সাথে খাবারগুলো দিইনি একটাই কারণ মিক্সটা ভালো হবে না। তো ভালো হবে না মানে ভালো হবে না, তার জন্য আমি কি করেছি, বালি, গোবর সার এর গুঁড়ো, তার সঙ্গে মাটি, আর আছে কোকোপিট, এই কটা জিনিসের মিশ্রণটা আগে তৈরি করে নিলাম। ভালো করে মিক্স করছি, দেখো কিভাবে। তো হাতে করেও মিক্স করলে করা যায়, কিন্তু কোদাল জাতীয় জিনিস দিয়ে করলে বা বেলচা দিয়ে করলে মিক্সিংটা খুব ভালো হয়। তো দেখো এভাবেই 4-5 বার নাড়ানাড়ি করে নেওয়ার পরে ভালোভাবে মিক্স করতে হবে। দেখো কিভাবে করছি ভালোভাবে। ভালোভাবে মিক্স করার পর মাটিটি ঠিক এরকম দেখতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। বালি আছে, সঙ্গে আছে কোকোপিট, গোবর সার এবং মাটি। বাকি এখনও কিছুই খাবার দিইনি, খাবারটা দেব যখন টবে মাটি ফিল করব। টবের মাপ অনুযায়ী এই মিশ্রণটি নিয়ে নেব মাটির, সেই অনুযায়ী খাবারটা দেব। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানিও, কোনো কমপ্লেন থাকলে, কোনো যদি ভুল হয়ে থাকে আমার সেটিও জানিও ভালো লাগলে। তো মাটি ফুল মিক্স হয়ে গেছে, এবার টবটা আমি রেডি করে নিয়েছি দেখাবার জন্য। একটা টবই এখন দেখাচ্ছি। তো টবে একটি ফুটো থাকে, আমি কি করেছি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয় তার জন্য ড্রিল মেশিন আমার বাড়িতেই থাকে অল টাইম। তো আমি এভাবে ফুটোটা আরও করে নিলাম। এবার চলে আসবো আসল মশলাপাতি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে, হাড়ের গুঁড়ো থেকে, শিংকুচি থেকে, পটাশ থেকে আরম্ভ করে সব কিছু। তো তার আগে দেখিয়ে দেবো টবে এই যে ছিদ্রগুলো, ছোট ছোট পাথর কুচো হোক বা ইটের কুচো হোক দিয়ে, দেখো কিভাবে করছি, দেখলে বুঝতে পারবে। তো কিছুটা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কিছুটা এভাবে ইটের বা পাথরের কুচিতে ফিল করব। এরপরে বালি দেবো 1 থেকে 1.5 ইঞ্চি।
এতে কী হবে, মাটিটাও কম এতে খাবে বা এর ড্রেনেজ ব্যবস্থাটা দারুণ হবে। এখন তো শীতকাল হোক যাই হোক বা গরমকাল হোক, এখন অতটা প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা ফেস করতে হয় আমাদেরকে বর্ষাকালে, যখন জল অতিরিক্ত হয়, জল যাতে না জমে যায় তার ব্যবস্থাটা কিন্তু আগে থাকতে ভাবতে হবে আমাদেরকে। তার জন্যেই নিচে পাথরের কুচি হোক বা ইটের কুচি, তার উপরে বালি এভাবে দিতে হবে আমাদেরকে। এভাবে আমার এখানে 10টা আপাতত টব রেডি করা আছে, সেটা আজ ফিল করে রাখবো। তো দেখো, ওটাতে আমি পাথর এবং বালিটা দিয়ে ফিল করে রেখেছি। এবার কি করব, একটি আলাদা টব নেব মাটির পরিমাণটার মিশ্রণ তৈরি করার জন্য। দেখো, এটা টবের মাপ নিলাম, মোটামুটি কানায় কানায় 1 ইঞ্চি মতো ফাঁক রেখেছি, কারণ এটি জল দেবো আমি পরে। জল দিয়ে এখন রেখে দেবো কিছুদিন, 8 থেকে 10 দিন আরও বসবে সেই হিসাবে। তাছাড়া গাছের যে মাটিটা থাকে সেটাও এর সঙ্গে থাকবে, যার কারণে এতটা পরিমাণ নিলাম, নিয়ে মাটিতেই ঢেলে নিলাম, কোনো অসুবিধা নেই, কোনো পরিষ্কার জায়গা একটু হলেই হলো, কোনো অসুবিধা নেই। তো দেখো, এর উপরে আমি দিচ্ছি কি হাড়ের গুঁড়ো 1 মুঠো, এরপরে দেব নিমখোল, বাদাম খোল এবং সরিষার খোল মিক্স করা আছে, এটাই গুঁড়োনো আছে হালকা। তারপরে দেব ভার্মি কম্পোস্ট, তারপরে দেব শিঙের কুচি বা হর্ন ডাস্ট, যাই বলো একই। তো এবার দেবো, এটা হচ্ছে খড়ি মাটি। খড়ি মাটি বাজারে কিনতে পাওয়া যায়, 5 টাকা 100 গ্রাম নেয়, যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে। তারপরে দেবো পরিমাণ মতো পটাশ। এটা পটাশটা অল্প অল্প দেবে, কারণ এটা কিন্তু রাসায়নিক সারের যাতে পড়ে। এরপরে দেবো, এটা হচ্ছে ট্যাগ বায়োর স্টিমুলেন্ট, যেটা হচ্ছে শিকড়কে স্ট্রং এবং শিকড় গজাতে খুব সাহায্য করবে। এটা কিন্তু খুব অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। এর উপরে দিয়ে দেবো একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, সে যে কোনো কোম্পানির। ফাঙ্গিসাইড না দিলেও চলবে, কিন্তু দেওয়াটা ভালো, কারণ খড়ি মাটিটা ফাঙ্গিসাইডেরও কিছুটা কাজ করে, কিছুটা ক্যালসিয়ামেরও কাজ করে। তো এভাবে হাতে করে ভালো করে মাটিটাকে মিক্স করে নেবো, একবারে না করে আলাদা আলাদাভাবে পুরো করব। দেখো, মিক্স করার পরে ভালোভাবে এভাবে দেখতে লাগবে। তো হাতে করে ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করার পরে দেখো কালারটা ঠিক এভাবে আসবে। কালারও ভালো, ভুল মিশ্র কালার, তো যাই বলো। তো আরেকটা কথা বলবো, ভিডিও আমি এভাবে কোনোদিন বানাইনি, এটা আমার সেকেন্ড ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। তো মিক্স রেডি হয়ে গেছে, টপটাকে এবার ফিল করে নেব। তো ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমি 10টা 12টা যে টপগুলো রেডি করে রেখেছি সবকটাই দেখাবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিছুটা আমি নিজে স্কিপ করে দেবো। তো দেখো কীভাবে, এভাবে যেমন করে কোনো পাত্র দিয়েও তুলতে পারো, কোদাল দিয়েও তুলতে পারো বা হাতে করেও তুলতে পারো, সে একই ব্যাপার। টবটা পুরো কানায় কানায় ভর্তি করব, 1 ইঞ্চি ফাঁক রেখে, কারণ এটা যখন এর মধ্যে জল দেবো না, এটা মোটামুটি আরও 2 থেকে 3 ইঞ্চি বসে যাবে। চলো আরেকটি পট দেখাই। এটাতে একটি গাছ ছিল, সে গাছটিকে অন্য একটি জায়গায় রিপোর্ট করা হয়েছে। এটা অনেক বড়, ডাবা বললেও চলে। তো এটি আমি একটি তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল, এর জন্য রেডি করে রাখছি। তো আজকে দেখছো এভাবে আমি রেডি করছি, আজকেই কিন্তু আমি গাছ বসাবো না। হ্যাঁ, এটাই কিন্তু একটা বিরাট মেন জিনিস, যেটা সবাই ভুল করে বসে। মাটি রেডি করে, টব রেডি করে কিন্তু সঙ্গে সঙ্গে গাছ বসানো উচিত নয়, কারণ যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে মিশে একটা টাইম লাগে। তো সঙ্গে সঙ্গে বসালে গাছের শিকড়ের কিন্তু অনেক ক্ষতি হয়, সঙ্গে সঙ্গে না বসানোটাই উচিত। কিছু কিছু গাছ কিন্তু মারাও যায় মারাত্মকভাবে। তো আমরা এই ভুলটা মোটেই করব না। মাটি রেডি হয়ে গেল, টব ফিল হয়ে গেল, প্রত্যেকটা টব
একটা ভালো জায়গায় রেখে দাও যাতে ভেঙে না যায়। দেখো আমি কীভাবে রেখেছি, প্রত্যেকটি টব রেডি করে এভাবে কি করেছি, প্রত্যেকটি টবে মানে জল দিয়ে এভাবেই রেখে দেবো মোটামুটি 8 থেকে 10 দিন। তো ভিডিওটা শেষ পর্যন্ত এইটুকুই। চলো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।